বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্পেশাল স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মূল কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো নিকাশি নালা রয়েছে যেগুলো বহুদিন ধরে সংস্কার হয় না, সেখান থেকে জমছে। আর মানুষদেরকে আমরা বোঝাচ্ছি, কারণ এটা তো একটা ম্যানমেড আমাদের ডিজিজ বলবো। এই ডিজিজটা বহুদিন আগে থাকতেই ছিল, নতুন কিছু না। ডেঙ্গু স্ক্রিনিং মানে টেস্টিংটা অনেক বাড়িয়েছে। গত বছরও প্রচুর টেস্টিং হয়েছে, এবছরও টেস্টিং অনেক আমাদের বেশি হচ্ছে। যত এখন ন্যাচারালি টেস্টিং বেশি হলে কেসও বেশি হচ্ছে। অ্যাভারেজ কত হচ্ছে টেস্টিং? আমাদের টেস্টিং এখন প্রায় এখন অবধি হয়েছে 60,000 না 70,000 মতন হয়ে গেছে টেস্টিং। বলাগড় ব্লকে 32 জন ডেঙ্গি আক্রান্ত, তার মধ্যে গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 24 জন। সারদানগর গ্রামের 21 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শনিবার সেই গ্রামে স্পেশাল স্ক্রিনিং ক্যাম্প হয়। চিকিৎসকরা সেই ক্যাম্পে গ্রামবাসীদের পরীক্ষা করে। হুগলি সিএমওএইচ মৃগাঙ্ক মৌলিকর, এসি এমওএইচ সৌমেন দত্ত, বলাগড় বিএমওএইচ জয়দীপ বড়ুয়া, গুপ্তিপাড়া 1 নম্বরের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ, প্রাক্তন বিধায়ক অসীম মাঝিরা এদিন উপস্থিত ছিলেন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলেন স্বাস্থ্যকর্তারা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে গ্রামবাসীদের বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নেন। কারো ডেঙ্গুর উপসর্গ আছে কিনা, এলাকায় জমা জল না জমতে দেওয়া, আবর্জনা মুক্ত রাখার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেন। হুগলি জেলায় চলতি বছরে 190 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা ব্লক, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন রক্ত পরীক্ষা চলছে। আর মিউনিসিপ্যালিটি যেগুলো অ্যাফেক্টেড আছে, যেগুলো যেমন ওখানে ডানকুনি, রিষড়া, চাপদানি, চুচুড়া, এই এলাকাগুলোতে আমাদের বেশি প্রকোপ। আর ব্লকের মধ্যে বলাগড়, মগরা, ওখানে আছে জাঙ্গিপাড়ায় মাঝখানে হয়েছিল, এখন আর নেই। এটা এরকম বেশ কিছু ধারে কাছের আশেপাশের ব্লকগুলোতে, এই পেরি আরবান ব্লকগুলোতে আমাদের একটু প্রকোপটা। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো নিকাশি নালা রয়েছে যেগুলো বহুদিন ধরে সংস্কার হয় না, সেখান থেকে জমছে। আর মানুষদেরকে আমরা বোঝাচ্ছি, কারণ এটা তো একটা ম্যানমেড আমাদের ডিজিজ বলবো। এই ডিজিজটা বহুদিন আগে থাকতেই ছিল, নতুন কিছু না ডেঙ্গু। তো যত জল মানুষ এরকম করে জমিয়ে রাখবে বাড়িতে, খোলাতে বা টবে, তাহলে সেইগুলো কিন্তু সেখান থেকে মশা ব্রিড করবে এবং ছড়াবে। এটা আমরা সচেতনতার প্রোগ্রামও করি, বাড়ি বাড়ি আমাদের টিমও যায়, তারা গিয়ে এটা সচেতনও করে এবং কোথাও জলাজম থাকলে সেগুলোকে, পাত্রগুলোকে উল্টেও দিয়ে আসছে, বলেও আসছে। এবার সবাই যদি একটু সচেতন হয় তাহলে আমরা কিন্তু এবারে কন্ট্রোল করতে পারবো। এখনও পরিস্থিতি যা আছে আমাদের নাথিং আউট অফ হ্যান্ডস। আর গতবারে দেখা গেছিল শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলে ডেঙ্গুর পরিমাণটা বেশি ছিল। এবারে কি শহর অঞ্চলে প্রথমেই কি বেশি ধরা হচ্ছে এরকম কোনো বিষয়? না, এখন অবধি যা আছে আমাদের শহর অঞ্চলেই যা আছে সেম যা ওই 150-র মধ্যে ওরকম হাফ হাফই বলতে পারি। আগে থেকেই কোনো আপনারা ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা বলতে হাসপাতালগুলোতে তো আমরা যে গভর্নমেন্টের যে ট্রিটমেন্ট গাইডলাইন, সেটা নিয়ে বারবার করে ডাক্তারদের সঙ্গে বসেছি, তাদেরকে আমাদের ট্রেনিংও হয়েছে। প্লেটলেট যাতে অকারণ নষ্ট না হয়, সেটা গভর্নমেন্টের থেকে নির্দেশিকাও এসছে স্বাস্থ্যভবন থেকে, যাতে প্লেটলেটের সঠিক ব্যবহার হয় সেটা নিয়েও তাদেরকে বলা হয়েছে। এবং প্রতিটা ব্লক হাসপাতালে যে পেশেন্টগুলো কখন ভর্তি হবে আর কখন ভর্তি করার দরকার নেই, এটা ভালো করে বোঝানো। কারণ অহত যদি ভর্তি হয় তাহলে বেডগুলো ভরে যাবে আর সঠিক চিকিৎসা পাবে না। তাহলে একমাত্র যাদের সিরিয়াস কেস সেগুলো যাতে ভর্তি করা হয়। এখন অবধি যা ভর্তি হয়েছে আমাদের কেউই কোনো অসুস্থ নেই, সবাই বাড়ি চলে গেছে। আর কিছু একটা বেশি ভর্তিও হয়নি আমাদের এখনও। আর আমরা যেটা করছি এবারে এই স্ক্রিনিং মানে টেস্টিংটা অনেক বাড়িয়েছি। গত বছরও প্রচুর টেস্টিং হয়েছে, এবছরও টেস্টিং অনেক আমাদের বেশি হচ্ছে। যত এখন ন্যাচারালি টেস্টিং বেশি হলে কেসও বেশি হচ্ছে। অ্যাভারেজ কত হচ্ছে টেস্টিং? আমাদের টেস্টিং এখন প্রায় এখন অবধি হয়েছে 60,000 না 70,000 মতন হয়ে গেছে টেস্টিং এই 3 মাসে। হ্যাঁ, এই 2 মাসে? না, এই আমি এর থেকে বলছি, জানুয়ারি থেকে বলছি। করি এবারে ডেঙ্গু নিয়ে সমস্যা আমাদের হবে না। না, আপনারাও প্রচার করছেন, আপনাদের অনেক জায়গাতে টিভিতে বা ইতে স্ক্রল দেখতে পেয়েছি সেটা। এবারে কথা হচ্ছে যে এখন তো বর্ষার শুরু, বর্ষাটার ওই সেপ্টেম্বর আগস্টের শেষ দিক বা সেপ্টেম্বরের শুরু থেকে হয়তো বাড়বে।
তখন জলটা শুকোতে থাকবে কিছু কিছু, এটা হচ্ছে ব্যাপারটা।